সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপদের জন্য একটি পিয়ার লার্নিং সেশন উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজন ব্যক্তি যারা সরাসরি মন্ত্রী, উপদেষ্টা বা হুইপ নয়। তাদের একজন হলেন আব্দুল মঈন খান, যিনি স্পিকারের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরজন ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, যিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে সামনের সারিতে বসেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন অনুষ্ঠানগুলোতে যে চেয়ারে বসবেন তা আগে ভাগেই নির্ধারিত হয়। তাই এটি একটি ইঙ্গিত দেয় যে আলতাফ হোসেন চৌধুরী সরকারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পদে যুক্ত হচ্ছেন। তবে কোন পদ তা এখনো স্পষ্ট নয় এবং এটি সর্বোচ্চ পদ কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আলতাফ হোসেন চৌধুরীর কর্মজীবন শুরু হয় পাকিস্তান বিমান বাহিনীতে। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক হয়েছিলেন। 1972 সালে পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। স্কোয়াড্রন লিডার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। ধাপে ধাপে উনি উন্নতি করে 1991 সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হন এবং 1995 সাল পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এই সময় বিমান বাহিনীর আধুনিকীকরণ, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সাংগঠনিক সংস্কারে আলতাফ হোসেন চৌধুরীর অবদান ছিল গুরুত্বপূর্ণ। সামরিক জীবন থেকে অবসর নেয়ার পর 1994 সালে তিনি বিএনপিতে যোগ দেন। দলের অভ্যন্তরে দ্রুত গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। 2001 সালে জাতীয় নির্বাচনে পটুয়াখালী 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তাকে বাণিজ্য মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাণিজ্য মন্ত্রী হিসেবে আমদানি, রপ্তানি, বাজার ব্যবস্থাপনা ও শিল্প খাতের নীতি নির্ধারণে সক্রিয় ছিলেন। রাজনীতির পথে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন এবং একাধিক মামলার মুখোমুখি হন। দীর্ঘদিন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তবু রাজনীতি থেকে সরে যাননি। 2008 এবং 2018 সালের সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। তবু দলের ভেতরে তিনি সক্রিয় থেকেছেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পটুয়াখালী 1 নির্বাচনী এলাকার মানুষের কাছে আলতাফ হোসেন চৌধুরী পরিচিত একজন নেতা। সংসদ সদস্য থাকাকালীন তিনি এলাকায় সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে তার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। দীর্ঘ সামরিক ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তাকে একজন দৃঢ়চেতা, বাস্তববাদী ও দেশপ্রেমিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিবেশী দেশের আগ্রাসন বিরোধী অবস্থান এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য তার অবদানও প্রশংসনীয়। সম্প্রতি রাজনৈতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসা এবং গুরুত্বপূর্ণ চেয়ারে অবস্থান থেকে ধারণা করা হচ্ছে আলতাফ হোসেন চৌধুরী আবারও সরকারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পদে যুক্ত হতে যাচ্ছেন। তবে পদটি কোনটি হবে তা এখনো স্পষ্ট নয়। আলতাফ হোসেন চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক ও সামরিক জীবন, অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুণ তাকে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের নিরাপত্তা, প্রশাসন এবং স্থানীয় উন্নয়নে তার অবদান ও কর্মকাণ্ড তাকে জনমনে বিশেষভাবে চিন্তা ও সম্মান যোগ করেছে। এ কারণে এখন আবারও তার পদোন্নতি বা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের সম্ভাবনা সংবাদ মাধ্যমে আলোচিত বিষয় হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।